সুবর্ণ জয়ন্তী বর্ষ দুর্গোৎসব উপলক্ষে রক্তদান শিবিরের আয়োজন করল মহিষবাথান বিদ্যাসাগর ক্লাব ও পাঠাগার। রবিবার কোচবিহার 2 নং ব্লকের অন্তর্গত মহিষবাথান এলাকায় পঞ্চবটি মন্দির সংলগ্ন স্থানে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। ওই দিনের রক্তদান শিবিরকে কেন্দ্র করে ক্লাব সদস্য সহ স্থানীয় বাসিন্দাদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। এই বিষয়ে ক্লাবের সম্পাদক জানান, তাদের এবারে সুবর্ণ জয়ন্তী বর্ষ দুর্গোৎসব, সেই উপলক্ষে সারা বছর ধরে নানা রকম সমাজসেবামূলক কাজকর্ম করা হবে। ইতিমধ্যে তাদের পক্ষ থেকে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে এবং আজ রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। আগামীতেও বিভিন্ন রকম সমাজসেবামূলক কাজকর্ম করা হবে এই ক্লাবের পক্ষ থেকে। উল্লেখ্য, কোচবিহার মহিষবাথান বিদ্যাসাগর ক্লাব ও পাঠাগারের এবার সুবর্ণ জয়ন্তী বর্ষে মূল আকর্ষণ থাকছে সুন্দরবন। তারা এবারে গোটা এলাকা জুড়েই সুন্দরবনের পরিবেশ ফুটিয়ে তুলছে। পাশাপাশি থাকছে চন্দননগরের আলোকসজ্জা। খুব ভালো লাগলো। মহিষবাথান বিদ্যাসাগর ক্লাব ও পাঠাগারের সুবর্ণ জয়ন্তী বর্ষ এবছর, আর তাই সেই উপলক্ষে রক্তদান শিবির আয়োজন করছে, খুব ভালো লাগলো। আমরা চাই প্রতি বছরই আমাদের ক্লাব হিসেবে রক্তদান শিবির আয়োজন করুক, আর আমরা এইভাবে রক্ত দিয়ে যাব। অনিমা দাস। আমরা আজকে 2024 সালে আমাদের ক্লাবের 50 বছর পূর্ণ হলো। সেই উপলক্ষে আমরা শুধু রক্তদান শিবিরই নয়, এটাকেও বৃক্ষরোপণ কর্মসূচি, সামনে আবার বস্ত্র বিতরণ, এরকম বিভিন্ন সামাজিক কার্যকলাপ আমরা করব বলে চিন্তা ভাবনা করেছি। এটাকেও আমরা করতাম। এবার 50 বছর উপলক্ষে আজকের দিনটাতে আমরা এই রক্তদান শিবিরের আয়োজন করেছি। আমরা টার্গেট নিয়েছি যে 50 বছরে মিনিমাম 50টা রক্ত হবে। তো আমরা যা গতিবেগ দেখছি, আমরা 11টা 40-এ শুরু করেছি, এখন 12:30 মনে হয় বাজলো। তো এতক্ষণে 3টে বেডের অ্যারেঞ্জমেন্ট এখানে আছে। এতক্ষণে যথারীতি 17 জন হয়ে গেছে অলরেডি দেওয়া। তো আশা রাখি যে সারাদিনে মোটামুটি 50 তো পার হবেই, কতটা যাবে আমরা দেখছি কতটা করা যায় কভারেজ। বৃক্ষরোপণ হয়ে গেছে অলরেডি। সামনে আমাদের আছে গরিবদের জন্য বস্ত্রদানের ব্যবস্থা রেখেছি। তারপরে পুজোর মধ্যে যেটা নারায়ণ সেবা বলে আর কি, পুজোর মধ্যে আমরা সবাইকে খাওয়াবো দাওয়াবো, পাড়া প্রতিবেশী থেকে শুরু করে বাইরের লোক যারা আছে, এই ধরনের কর্মকাণ্ড আমরা হাতে নিয়েছি। 50তম পুজোর মেইন আকর্ষণ হলো গিয়ে আমাদের সুন্দরবন থিম। আমরা আমাদের এই মহিষবাথান গ্রামে সুন্দরবনকে ফুটিয়ে তোলার চেষ্টা করছি, যার কাজ অলরেডি 2 মাস আগের থেকে 3 মাস আগের থেকে শুরু হয়ে গেছে। এখন প্রায় প্যান্ডেলের কাজ প্রায় সমাপ্তির দিকে চলে এসছে, এখন রং টঙের কাজ চলছে। আর থাকছে চন্দননগরের আলোকসজ্জা। আর আমাদের গলিতে 300 ফিটের একটি লাইট হচ্ছে, যেটা আজ পর্যন্ত উত্তরবঙ্গে হয়নি। এই প্রথমবার লাইট হচ্ছে। একটা ছাদের মতো করে একটা বাতাবরণ থাকবে, যেটা লাস্ট কলকাতায় পুজোগুলোতে দেখা গিয়েছিল, সেটা আমরা এই গলিতে করছি।